পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বেসরকারি ইস্পাত কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা। লোহা গলানোর ফার্নেস ব্লাস্ট করে ঝলসে মারা যান এক কর্মী। মৃত ওই কর্মীর নাম নবীন কুমার। নবীনের সঙ্গে ওই কারখানার আরও 6 জন কর্মী এই ঘটনায় ঝলসে যায়। অগ্নিদগ্ধ সকল কর্মীকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে। সকলের অবস্থাই আশঙ্কাজনক। দুর্গাপুরের কমলপুর অঞ্চলে একটি বেসরকারি ইস্পাত কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল বাহিনী ও প্রশাসন। কী করে এই দুর্ঘটনা ঘটল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। কারখানাটিতে ফার্নেস ঠিকমতো রক্ষণাবেক্ষণ হতো কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। জানা গেছে এদিন নবীন লোহা গলানোর সময়ে ওই দুর্ঘটনা ঘটে। সেই সময় অন্যান্য কর্মীরাও ওই কাজেই ব্যস্ত ছিলেন, কিন্তু হঠাৎ বিকট শব্দে আগুনে তপ্ত ফার্নেস ভেঙে পড়ে শ্রমিকদের গায়ের ওপর। ঝলসে গিয়ে কর্মীরা আর্তনাদ করতে থাকেন। সেই আর্তনাদ শুনে ওই কারখানার অন্যান্য কর্মীরা এবং আশেপাশের মানুষজন ছুটে আসেন। ঝলসে যাওয়া কর্মীদের একে একে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীও। তারাও শ্রমিকদের উদ্ধারের কাজে হাত লাগায়। কারখানায় যাতে আগুন ছড়িয়ে না পড়ে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে দমকল বিভাগ। अभी खबर चला कि क्लियर खबर नहीं है कि कैसे कैसे हुआ, लेकिन अभी जो खबर लगा कि पानी मैंने मशीन से काट रहा था और काटने के बाद वो हटाक से पानी एक बैग पानी ढुक गया। अच्छा, उसी में ये सब हुआ, लेकिन क्लियर खबर नहीं। वो आदमी का विपद घटा है ये अभी पूरा क्लियर कंप्लीट नहीं, अभी लोग बता रहे हैं, तो आएगा खबर। तो डेड बॉडी मिला है क्या? एक ठो मिला, विवेक माझी बोलते हैं। विवेक माझी कहाँ का रहने वाले हैं? ये खबर नहीं है, लेकिन विवेक माझी बोलते हैं। ঘটনাটা হয়েছিল মানে সেম কাটিং চলছিল, হালকা হালকা জল আসছিল, তারপরে এক ব্যাগ জল চলে আসছে। কতজন ছিলেন আপনারা? আমরা ছিলাম 6 জন, আর কত ছিল? আমরা ছিলাম অ্যাসিস্ট্যান্ট 6 জন। যে কজনকে খুঁজে পাওয়া গিয়েছে? সবাই বেঁচে গেছে, একজনাই খালি আছে, বাকি সব ঠিক আছে। সবাই ঠিক আছে? হ্যাঁ, সবাই ঠিক আছে। কটার সময় ঘটনা ঘটেছে মোটামুটি আনুমানিক? 6টা 15টা। কি নাম আপনার? গৌতম বাবু।